আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার বিষয়বস্তু ছিল ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 12 নম্বর শাখা তথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর অন্য সব কিছুর চাইতে বেশি মহাব্বত রাখা, এই বিষয়ে আমাদের আলোচনা চলতেছিল। তো আলোচনা করতে গিয়ে আমরা এক পর্যায়ে আলোচনা জেনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহাব্বত করা, বেশি মহাব্বত তার প্রতি রাখা, এটা ইমানের অঙ্গ। অতএব আমাদেরকে আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, নেতা, সমাজ যা কিছু আছে সব কিছুর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহাব্বত করতে হবে। আর এই পিতা মাতা, সন্তান, পরিবার, এদের চাইতে যে বেশি মহাব্বত করতে হবে, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলে গেছেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার পিতা, তার সন্তান এবং অন্য সমস্ত মানুষ থেকে প্রিয়তম না হই। অর্থাৎ এদের সবার থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয়তম না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো অতএব এই হাদিস দ্বারা বোঝাই যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সব কিছুর চাইতে বেশি মহাব্বত করতে হবে, অন্য সব কিছুর চাইতে বেশি মহাব্বত রাখতে হবে। এর মানে হচ্ছে পিতার চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহাব্বত করতে হবে, সন্তানদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহাব্বত করতে হবে, পৃথিবীর অন্য সমস্ত জিনিসের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সমস্ত মানুষের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহাব্বত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি মহাব্বত রাখতে হবে। এটাই হচ্ছে ইমানের একটি শাখা। যদি পরিপূর্ণ মুমিন হতে হয় তাহলে অবশ্যই সব কিছুর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত বেশি রাখতে হবে, ভালোবাসা বেশি রাখতে হবে। কেমন ভালোবাসা বেশি রাখতে হবে? যেমনিভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা ভালোবাসা রেখে গেছেন, যেমনিভাবে সাহাবায়ে কেরাম তাকে বেশি ভালোবেসেছেন, যেমনিভাবে সাহাবায়ে কেরাম তাকে মহব্বত করেছেন, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। যার একটা দৃষ্টান্ত হচ্ছে হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কোলে করে একদিন নিয়ে আসছেন। একদিন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট ছেলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে নিয়ে আসছেন। কারণ তখনের জামানাটা ছিল অন্য জামানা। তখন সন্তানদেরকে নবীর সান্নিধ্যে বড় বড় বুজুর্গওয়ালা সাহাবীদেরকে চিনানোর জন্য, তাদের সান্নিধ্যে আনার জন্য তারা ছোট থেকেই তাদেরকে সেভাবে গড়ে উঠাতেন, রসুলকে চিনাইতেন, রসুলের মহাব্বত তাদের অন্তরের ভিতরে ঢালতেন। আর আজকালকের জামানায় তো এমন একটা অবস্থা, আমরা আমাদের বাচ্চাদেরকে আহলে হকদের কাছে, আহলে পীরদের কাছে, আলেমদের কাছে, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে আমরা নিতে চাই না। কেন? কারণ যদি নিয়ে যায় তাহলে আবার আরেক সমস্যা যদি হয়ে যায়। যদি এই তাদের কাছে নিয়ে যাওয়ার কারণে, তাদের সান্নিধ্যে থাকার কারণে যদি আমার সন্তানটা দিনদার হয়ে যায় তাহলে তো মহা মুশকিল। তাহলে আমি যে অনেক সময় অপকর্মগুলো করি এগুলো তো করতে পারবো না। এজন্য বর্তমানে আহলে হকদের সান্নিধ্যে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে, বুজুর্গ ওয়ালাদের সান্নিধ্যে, পীর মাশায়েখদের সান্নিধ্যে আমরা আমাদের সন্তানদেরকে নিতে চাই না। আর এই না নেওয়ার কারণে এরা রসুলকেও চিনে না, আল্লাহকেও চিনে না। কেন? কারণ বর্তমান জমানায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এসে আর আল্লাহকে চিনাবে না, রসুলকে চিনাবে না। রসুলকে চিনাবে একমাত্র ওলামায়ে কেরাম,
রাসূলকে চিনাবে আহলে হকওয়ালারা, রাসূলকে চিনাবে বুজুর্গরা, রাসূলকে চিনাবে হক্কানি ওলামায়ে কেরামরা, পীর মাশায়েখরা। এদের সান্নিধ্যে আমরা নিয়ে যাই না, তাহলে কিভাবে তারা রাসূলকে চিনাবে, আল্লাহকে চিনাবে? এই জন্য আমাদের সন্তানরা বর্তমান জমানায় রাসূলকেও চিনে না, আল্লাহকেও চিনে না। আফসোসের বিষয়, বাস্তব ঘটনা। এখন যদি আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের নবীর নাম কি, তাহলে বাস্তব ঘটনা আমাদের অধিকাংশ সন্তানরা এই কথাই বলে যে আমাদের সন্তান না জানার কারণে বলে যে আমাদের নবী হচ্ছে আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহ। অজ্ঞতাবশত বলে, বাস্তব প্রমাণ আছে। যদি জিজ্ঞেস করা হয় তোমাদের জাতি পিতার নাম কি, তাহলে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওই যে জাতির জনক, এটা শিখে আসছি। জাতির পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তারা জানে না, এমন একটা অবস্থা। আর যদি এই ওলামায়ে কেরামদের সান্নিধ্যে নেওয়া যেত, এই হাক্কানি ওলামায়ে কেরামের সান্নিধ্যে যদি তারা নিত, এই পীর মাশায়েখদের সান্নিধ্যে যদি তারা নিত, ছোট থেকেই যদি এভাবে আপনার ওলামায়ে কেরামের কাছে নিয়ে যেত, তাহলে এরা নবীকে চিনত, আল্লাহকে চিনত। আর আজকে এরা এই না নিয়ে যাওয়ার কারণে, আলেমদের কাছে, আলেমদের সংস্পর্শে তাদেরকে না আনার কারণে আজকে তারা নবীকে চিনে না, আল্লাহকে চিনে না, যার কারণে তারা আলেমদের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। অতএব এই আলেমদের কাছে তাদেরকে নিয়ে আসতে হবে, আল্লাহকে চিনাতে হবে, নবীকে চিনাতে হবে। যদি নবীকে চিনাইতে পারেন, তাহলে নবীর মহাব্বত তাদের অন্তরের মধ্যে পয়দা হবে। যেমনিভাবে আল্লাহর রসুলের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে নিয়ে আসছিলেন, তেমনিভাবে আমাদেরকেও নিয়ে যেতে হবে। এই মজলিসে নিয়ে আসার পরে এরপরে কি হলো, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়ার অন্য সব কিছুর চাইতে বেশি মুহাব্বত রেখে আমাদের ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।